এক নববধূকে নিয়ে বাসর করল ৩ বন্ধু। বন্ধুদের প্রতি প্রত্যেকটা মানুষের থাকে সফট একটি কর্নার, তাই বলে নিজের নববধূকে বন্ধুদের দিয়ে বাসর করানো এটাও সম্ভব? বিষয়টি চরম লজ্জাজনক হলেও সত্যি। নৈতিকতা আজ কোথায়? বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। বিয়ে করে নিয়ে এসেছেন এক বন্ধু, আর সেই নববধূর সাথে বাসর করল ৩ বন্ধু মিলে। বিষয়টি চরম লজ্জাজনক হলেও সত্যি। নীতি নৈতিকতা আজ কোথায় গেছে? নিজের বিয়ে করা বউকে দিল বন্ধুর হাতে বাসর করতে। প্রতিশ্রুতি রক্ষায় বাসর ঘরে ঢুকে বরের সহযোগিতায় নিজের স্ত্রী নববধূকে পালাক্রমে ধর্ষণের অভিযোগ উঠেছে ৩ বন্ধুর বিরুদ্ধে। এমন ঘটনায় অভিযুক্ত বর ও তার 2 বন্ধুর মধ্যে এক বন্ধুকে গ্রেপ্তার করেছে পুলিশ। অপর আরও এক বন্ধু পলাতক। বন্ধুর জন্য মানুষ অনেক কিছু করতে পারে, তাই বলে নিজের বউকে বন্ধুর হাতে কে তুলে দেয়, তাও আবার বাসর করতে। সম্প্রতি টাঙ্গাইলের ভূঁইয়াপুর উপজেলার পার্শ্ববর্তী কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের সরাতৈল এলাকায় এ ঘটনা ঘটে। এই ঘটনা নিয়ে গত শুক্রবার ২৬ জুলাই কালিহাতী থানায় ভুক্তভোগীর স্বামী ও তার 2 বন্ধুর বিরুদ্ধে মামলা করেছে ভুক্তভোগীর নববধূর মা। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের নূর আলিমের ছেলে ও নববধূর স্বামী আব্দুল বাসেদ এবং বাছেদের বন্ধু একই গ্রামের আব্দুল বাসেদের ছেলে জহুরুল ইসলাম। অপর বন্ধু আক্তার হোসেনের ছেলে রবিন মিয়া। রবিন আত্মগোপনে রয়েছেন। মামলা সূত্রে জানা যায়, কালিহাতী উপজেলার গোহালিয়াবাড়ি ইউনিয়নের নূর আলিমের ছেলে আব্দুল বাসেদ সম্প্রতি ভূঁইয়াপুর উপজেলার গাবসারা ইউনিয়নের নিকোলাপাড়া গ্রামে পারিবারিকভাবেই বিয়ে করেন। পরে ওই দিন রাতেই নববধূকে নিজের বাড়িতে তোলেন বর। বাসর ঘরে প্রবেশের পর প্রথমে বর নিজে এবং তার সহযোগিতায় তার 2 বন্ধু নববধূকে ধর্ষণ করে। এরপর ভূঁইয়াপুর উপজেলায় গাবসারা ইউনিয়নের নিকোলাপাড়া গ্রামে মেয়ের বাবার বাড়িতে বিয়ের ফিরে নিতে গিয়ে ভুক্তভোগী নববধূ এ বিষয় খোলাসা করেন। স্বামীসহ তার বন্ধুরা এ ঘটনার কথা স্বীকার করেছেন বলে ভূঁইয়াপুর উপজেলার গাবছাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মনিরুজ্জামান মনির জানিয়েছেন। গাবছাড়া ইউপি চেয়ারম্যান শাহ আলম শাপলার কাছে মোবাইলে জানতে চাইলে একাধিকবার ফোন করলেও পাওয়া যায়নি। এ বিষয়ে কালিহাতী থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ কামরুল ফারুক জানান, ভুক্তভোগীর মা বাদী হয়ে থানায় মামলা দায়েরের পর গত শুক্রবার অভিযুক্ত নববধূর স্বামী বাসেদ এবং তার এক বন্ধুকে টাঙ্গাইল আদালতে পাঠানো হয়েছে। অপর বন্ধুকে গ্রেপ্তারে পুলিশি অভিযান চলছে। এ ঘটনায় নববধূর শারীরিক পরীক্ষার জন্য টাঙ্গাইলের জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। দেশে আসলে ঘটছেটা কি? কেউ অন্যের বউকে নিয়ে পালাচ্ছে, আবার কেউ নিজের বউকে অন্যের হাতে তুলে দিচ্ছে। নীতি নৈতিকতা আজ কোথায় গেছে? নাইম আহমেদ, চ্যানেল ইউরোপ, বিনোদন ডেস্ক।